আসসালামু আলাইকুম। গুলিয়াখালী সি বিচ চট্টগ্রাম বিভাগের সবথেকে জনপ্রিয় এবং সর্বাধিক পরিচিত জেলা সীতাকুণ্ডের একটি সি বিচের নাম। আপনি না গিয়ে থাকলেও অবশ্যই এটি সম্পর্কে জেনেছেন। সবুজ ঘাসে আচ্ছাদিত এমন সি বিচ পৃথিবীতে বিরল। বিধাতা হয়তো সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়ে তৈরি করেছেন এই সি বিচটি। ঢাকা থেকে মাত্র 2 দিনে সীতাকুণ্ডর সবগুলো স্পট বেড়ানোর উদ্দেশ্যে আমরা রাত 11টার বাসে রওনা দিয়েছিলাম। সকাল 4:45টায় পৌঁছে চা পানি খেয়ে আমাদের প্রথম গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সকাল 11টার মধ্যে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ করে এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। এরই মাধ্যমে শুরু করতে যাচ্ছি সীতাকুণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি যদি আপনি মিস করে থাকেন তবে এক্ষুনি দেখে আসুন। আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক দিয়ে দিয়েছি। আর কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি স্টোরি অফ গুলিয়াখালী সি বিচ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যেহেতু চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ সম্পন্ন করেছি, তাই আমরা এখান থেকে জনপ্রতি মাত্র 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে সরাসরি চলে যাব গুলিয়াখালী সি বিচে। আপনি চাইলে সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 30 টাকা ভাড়ায় সোজা চলে আসতে পারবেন। সময় লাগবে আনুমানিক 30 থেকে 40 মিনিট। যেতে যেতে আশপাশের গ্রাম্য পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। চারপাশের জমিতে বিভিন্ন ধরনের ফসল এবং সবজি চাষাবাদ করা হয়েছে, যা এখানকার সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। আশা রাখছি এই 30 মিনিটের ভ্রমণ আপনি একটিও বিরক্ত হবেন না। গুলিয়াখালী পৌঁছে এখানে বেশ কয়েকটি খাবারের হোটেল দেখতে পারবেন। আমার পরামর্শ থাকবে আপনারা দুপুরের খাবারটি এখানেই সারবেন, সাগরে তাজা মাছের স্বাদ নিতে নিতে। তবে আপনি গুলিয়াখাল সি বিচ বেড়ানোর আগে না পরে খাবেন তা আপনাদের নিজস্ব মতামতের উপরে ছেড়ে দিলাম। আর মনে রাখবেন, দুপুর 12টা থেকে এখানে জোয়ার আসা শুরু হয় এবং তা প্রায় দুপুর 2টা পর্যন্ত স্থায়িত্ব হয়। এবার এখানে বেড়াতে আসতে যারা কাদার ভয়ে নিরুৎসাহিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি শীত, গ্রীষ্ম বা বর্ষা যখনই আসেন এখানে কাদা থাকবেই। যদি আপনি গুলিয়াখালীর আসল সৌন্দর্য উপভোগ করতে চান তবে আপনাকে অবশ্যই বর্ষায় এবং অথবা শীতের শুরুতে আসতে হবে। আপনি যেটা করতে পারেন তা হলো পুরোপুরি জোয়ার আসা পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। তাহলে দেখবেন এখান থেকে ট্রলার চলাচল করে, যা আপনাকে মাত্র 30 টাকা ভাড়াই সরাসরি গুলিয়াখালী পৌঁছে দিবে। কাদা না মারাতে চাইলে আরও একটি পথ আছে, এবার সেটি নিয়ে বলছি। আমরা যেহেতু এসেছি প্রায় শীতের শুরুতে আর আমাদের সাথে সবগুলোই আছে ছেলে, অর্থাৎ কোনো মেয়ে নেই, তাই আমরা ওই জঙ্গলের পথ ধরেই যাব। ওই পথে কিছুটা সময় বেশি লাগলেও কাদার কোনো ভয় নেই। সাধারণত এখানকার বাসিন্দারা এই পথটিতে যাওয়ার জন্য নিরুৎসাহিত করেছে। তার আসল কারণ আমাদের জানা নেই, তবে আমার কাছে এই পথটি বেশি রোমাঞ্চকর মনে হয়েছে। আপনি কোন পথে যাবেন তা একান্তই আপনার হাতেই থাকলো, সে সিদ্ধান্ত আপনি পরেও নিতে পারবেন। আগে আমাদের সাথে আসুন তো দেখি কি অপেক্ষা করছে আমাদের সামনে এই পথে। অনেক সুন্দর একটা বনের ভিতর দিয়ে আমরা আসলাম। এখানে নাকি কিছু হরিণ আছে, বানর আছে, কিন্তু এই গাছগুলো সম্পর্কে স্থানীয় লোকেরা বলতেছে এই গাছগুলোয় আপনারা কেউ হাত দিবেন না, এটার পাতার কষ নাকি অনেক বিষাক্ত। এখানে কিছু কাটা গাছ আছে, নিচে অনেক কাঁকড়া আছে। অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখান থেকেই আমরা বীচ দেখতে পাচ্ছি। এটাই সেই গুলিয়াখাল, আমাদের সেই স্বপ্নের সবুজ ঘাসের সেই বীচ, যেটা আসলে অনেক সুন্দর। এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া আছে। আমরা একটা কাঁকড়াকে একটু দেখার চেষ্টা করছি, বিশেষ করে এগুলো লাল কাঁকড়া, ময়লা মেখে কালো হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা একটু দেখতে থাকেন ভিডিওটা। এই পাশের জঙ্গলগুলো অনেকটা সুন্দরবনের মতো ভিউ হচ্ছে। অনেক সুন্দর একটা সাদা সুন্দর একটা মাঠ, নীল আকাশ, নিচে সবুজ একটা ঘাস। জায়গাটা আসলে 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 অনেক সুন্দর লাগছে, এটা আসলে না বললেই নয়। অনেক সুন্দর। আমরা মোটামুটি সি বিচের কাছে চলে আসছি, যদিও পানিটা একটু অনেক দূরে। আমরা পরবর্তীতে ভিডিওতে আবার আসছি। প্রিয় দর্শক মণ্ডলী, এবার ভিডিওতে যে বিষয়গুলো দেখা যাচ্ছে এগুলো আসলে গাছের শ্বাসমূল।
যেগুলো বেশ শক্ত এবং ধারালো, তাই খুব সাবধানে চলাচল করার চেষ্টা করবেন। আঘাত পেলে মারাত্মক কিছু ঘটে যেতেও পারে। আর মূলত এই বিষয়গুলো সাধারণত সুন্দরবনে বেশি দেখা যায়। তারপরও এখানে আসলে আপনারা সুন্দরবনের কিছুটা ছোঁয়া পাবেন। আর এই পাশে আমরা কিছু দোকানও দেখতে পাচ্ছি। দেখা যাক, তবে এখানকার ভিউটা আসলে অনেক অসাম, আমার খুব ভালো লাগছে দেখতে, যদিও অনেক কাদা, কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা পুরো ভিউটা দেখি, অনেক সুন্দর। আমাদের গ্রুপের সবাই খুব মজা করছে। আনুমানিক 40 মিনিট হাঁটার পরে ফাইনালি আমরা বিচের কাছে এসে পৌঁছে গিয়েছি। এই বিচের মূল আকর্ষণ এই সবুজ ঘাসগুলো এবং এই গর্তগুলো, যা জোয়ারের পানি আসলে পরিপূর্ণ হয়ে যায়। এখন যেহেতু জোয়ার আসা শুরু করেছে, তাই আমরা এই গর্তগুলো পুরোপুরি ভরা পর্যন্ত অপেক্ষা করব। আর একটি বিষয় মাথায় রাখবেন, এই গর্তগুলোতে কিন্তু সাপ থাকতে পারে, যা আমরা ভিডিও এবং বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি, তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আরো কিছুটা কাদার পথ পাড়ি দিয়ে সর্বশেষ আমরা সাগরের গর্জন শুনতে পারলাম। সাগরের গর্জনে মানুষের মনে এক অন্য রকম প্রশান্তি এনে দেয়। তাই তো মানুষ প্রচন্ড আঘাত পেলে অথবা কঠিন যন্ত্রণাতে থাকলে সাগর পাড়েই ছুটে চলে আসে। চলুন আমরা সাগরের পানিতে নেমে মনের সমস্ত ব্যথা যন্ত্রণাকে সাগরের জলে ভাসিয়ে দিয়ে আসি। এতটা পথ পাড়ি দিয়ে এত কাদামাখা পথ অতিক্রম করে যখন এখানে আসছিলাম, তখন নিজের অবচেতন মনে বারবার একটি প্রশ্ন দানা বাঁধছিল। মানুষ তো সাগর দেখতে কক্সবাজার অথবা কুয়াকাটা যায়, হয়তো সেখানে গেলেই বেশি ভালো হতো। এত পরিশ্রম করা ছাড়াই সাগরকে উপভোগ করা যেত। সত্যি বলছি, বিশ্বাস করেন, এখানে আসার পরে এর এই অপার সৌন্দর্য আমাদের নির্বাক করে দিয়েছে। বিমুগ্ধ নয়নে কতক্ষণ অপলক তাকিয়ে থেকেছি এই সবুজের পানে, তার হিসেব হয়তো দিতে পারবো না। তবে একটি কথা হলফ করে বলতে পারবো, এখানে আসতে আপনার যে কষ্ট হবে তার সুদে আসলে উসুল হবে ইনশাআল্লাহ। পরিপূর্ণ জোয়ার আসার পরে আপনি চাইলে এখান থেকে ট্রলারে চড়ে ওই বনের ভিতরে ঘুরে আসতে পারবেন। আমরা যেহেতু সাঁতার জানি না আর এই ট্রলারগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট নাই, তাই আমরা সাগর ভ্রমণের মজা উপভোগ করা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখলাম। আপনারা চাইলে জনপ্রতি মাত্র 30 টাকা ভাড়ায় 30 মিনিটের জন্য ঘুরে আসতে পারবেন। সময় বাড়ার সাথে সাথে এখানে দর্শনার্থীদের চাপও বাড়তে শুরু করেছে। আর যেহেতু ছুটির দিন, তাই প্রচুর পরিমাণে পর্যটক এখানে বেড়াতে এসেছেন। অনেক মানুষকে দেখেছি তারা পানিতে নেমে হই হুল্লোড় ও নাচানাচিও করছেন। যেহেতু এখানে লাইফ গার্ডের কোনো সদস্য নাই এবং লাইফ জ্যাকেটও পাওয়া যায় না, তাই পানিতে নামলেও খুব সতর্ক থাকতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন পরিবেশ দূষণ না করার জন্য, অর্থাৎ আপনার ব্যবহৃত পানির বোতল এবং চিপসের প্যাকেট যেখানে সেখানে ফেলবেন না। অবশেষে আমরা আজকে গুলিয়াখালী বেড়ানো শেষ করে ফেললাম। এখন আমরা এখান থেকে ফিরে যাব, কারণ আমরা আজকে এই দিনে আরো একটি স্থান কভার করব, আর সেটি হচ্ছে নাপিতাছড়া ঝর্ণা। দর্শকদের প্রতি অনুরোধ থাকলো আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য। পরিশেষে বলবো, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং আপনার কোনো পরামর্শ থাকলে সেটিও লিখবেন। আপনাদের সকল পরামর্শ সাদরে গ্রহণ করব বলে কথা দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।